একই কাণ্ড হুমায়ূন আহমেদের ঝেঙের বাচ্চাটা নাট্যধর্মী অডিও গল্প। আজ ছুটির দিন, মন খারাপ করা এক দুপুরে টুকুনের পাশে এসে বসে ঝেঙের বাচ্চাটা। কে বলেছে ও নেই? এই গল্পে মিলবে কল্পনা, শিশু মন, বাস্তবতা আর মায়ার এক অদ্ভুত সংমিশ্রণ। একটা ছোট মন, একটা বড় অনুভব, আর সেই গল্পে জড়িয়ে আছে ফুপু, বাবা, কাক আর এক রহস্যময় সঙ্গী, ঝেঙের বাচ্চা। হুমায়ূন আহমেদের অনন্য এক কল্পগল্পের নাট্যধর্মী অডিও রূপান্তর, শুধুই আপনার জন্য। কণ্ঠ ও পরিবেশনায় গল্পের আলপনা। সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন হুমায়ূন মুগ্ধতায় ডুবে যেতে। ঝেঙের বাচ্চাটা বোধহয় টুকুনের অবস্থা বুঝতে পারে। আজ যে টুকুন মন খারাপ করেছে, মনে হচ্ছে সে বুঝতে পারছে, কারণ সে ঘুরছে টুকুনের পায়ে পায়ে। টুকুন বিছানায় এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সেও বিছানায় এসে টুকুনের পাশে বসে রইল, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। টুকুন বলল, আজ আমার খুব মন খারাপ। ঝেঙের বাচ্চা কান নাড়ল, যেন সে বুঝতে পারছে। অনেকগুলি কারণে মন খারাপ। প্রথম কারণ, আমার জন্যে ছোট ফুপু আজ কেঁদেছেন। আর দ্বিতীয় কারণ, আমার কথা কেউ বিশ্বাস করছে না। বাবার ধারণা আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, আমি কি পাগল হয়েছি? ঝেঙের বাচ্চা উত্তর দিল না, কান নাড়ল। কান নেড়ে বুঝিয়ে দিল, না। কি করি বলো তো? ঝেঙের বাচ্চা কিছু বলল না। টুকুন কেঁদে ফেলল। এমনিতে সে কাঁদে না, বড় হয়েছে তো, বড় হলে কাঁদতে নেই। ঝেঙের বাচ্চা টুকুনকে কাঁদতে দেখে বিছানা থেকে নেমে গেল। রবারের বলের মতো ঝাঁপ দিয়ে পড়ল মেঝেতে। পড়েই বলের মতো কয়েকবার ওঠানামা করে গড়াতে গড়াতে দরজা দিয়ে বেরিয়ে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে টুকুন দেখল বালিশের কাছে তার রঙের বাক্স পড়ে আছে। আশ্চর্য কাণ্ড! তো রঙের বাক্সটা বাবার ড্রয়ারে তালাবন্ধ করে রেখেছিলেন। ঝেং নিশ্চয়ই নিয়ে এসেছে। সে কি তালা না খুলেই নিয়ে এসেছে? টুকুনের মন একটু একটু ভালো হতে শুরু করেছে। রং দিয়ে দেয়ালে সুন্দর একটা ছবি আঁকলে মনটা হয়তো পুরোপুরি ভালো হয়ে যাবে। ঝেঙের বাচ্চার একটা বড় ছবি। কেউ যদি দেখতে চায় তাহলে ছবি দেখালেই হবে। সন্ধ্যার মধ্যে টুকুন সারা দেয়াল জুড়ে প্রকাণ্ড একটা ছবি আঁকল। কি যে সুন্দর দেখাচ্ছে ঝেঙের বাচ্চাটাকে! গোলাপি চোখ, নীল দোঁত, লম্বা লম্বা কান। সন্ধ্যার পর রশিদ সাহেব ছেলের ঘরে ঢুকে অবাক হয়ে দেয়ালে আঁকা ছবি দেখলেন। শান্ত গলায় বললেন, ছবি তুমি এঁকেছ টুকুন? জি বাবা, সুন্দর হয়েছে না? হ্যাঁ, ছবি সুন্দর হয়েছে। এটাই কি তোমার সেই বিখ্যাত ঝেঙের বাচ্চা? জি। তুমি কি ড্রয়ারের তালা খুলে তোমার রং তুলির বাক্স বের করেছ? না বাবা, ঝেঙের বাচ্চা এনে দিয়েছে। রশিদ সাহেব গম্ভীর গলায় বললেন, ঝেঙের বাচ্চা এনে দেয়নি টুকুন, তুমি নিজেই এনেছ। টেবিলের ওপর চাবি ছিল, চাবি দিয়ে ড্রয়ার খুলে এনেছ। তুমি একসঙ্গে অনেকগুলি অপরাধ করেছ। প্রথম অপরাধ, আমার ড্রয়ার খুলেছ। দ্বিতীয় অপরাধ, দেয়ালে ছবি এঁকেছ। তৃতীয় অপরাধ, মিথ্যে কথা বলেছ। চতুর্থ অপরাধ, তোমার ছোট ফুপুকে মাথামোটা বলেছ। আমি বলিনি বাবা, কাক বলেছে। কাক কিছু বলতে পারে না টুকুন, কাক কিছু বলতে পারে না। তুমি বানিয়ে বানিয়ে বলেছ, দোষটা দিচ্ছ কাককে। আমি বাচ্চাদের শাস্তি দিতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে শাস্তি দেয়া দরকার। কি শাস্তি দেয়া যায় বলো তো? আমি জানি না বাবা। কি তুমি সবচেয়ে ভয় পাও? বাথরুমে আটকা পড়ে গেলে আমি খুব ভয় পাই। বেশ, তাহলে তাই করা হবে। তোমাকে বাথরুমে আটকে রাখা হবে। যতক্ষণ না তুমি সব অপরাধ স্বীকার করো, ততক্ষণ বাথরুমে বন্দি থাকবে। টুকুনের কান্না এসে যাচ্ছে। অনেক কষ্টে কান্না আটকে বলল, কখন আটকাবে বাথরুমে? এই তো এখন, এসো আমার সঙ্গে। বাতি কি নিভিয়ে দেবে না বাতি জ্বালানো থাকবে? বাতি নেভানো থাকবে। টুকুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছোটদের এরকম শাস্তি দেয়া কি উচিত? না, উচিত নয়, কিন্তু ছোটদেরও এ জাতীয় অপরাধ করা উচিত নয়, সে কারণেই শাস্তি। অপরাধ করলে শাস্তি হয়, অপরাধীর কোনো বড় ছোট নেই, বুঝতে পারছ? পারছি।
তিনি ছেলেকে বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। প্রথমে ভেবেছিলেন বাতি নেভাবেন না, বাথরুম অন্ধকার হলে শাস্তি বেশি হয়ে যাবে। শেষে ঠিক করলেন নেভাবেন। কিছুটা ভয় টুকুনের পাওয়া দরকার। রশিদ সাহেব চিন্তিত মুখে তার লেখার টেবিলে গেলেন। ছেলেটাকে নিয়ে খুব সমস্যায় পড়া গেছে। কি করা যায় কিছুই বুঝতে পারছেন না। মানসিক অশান্তির কারণে তার নিজের লেখাও এগুচ্ছে না। এই কি কাণ্ড! উপন্যাসটা প্রায় শেষ করে নিয়ে এসেছেন, দ্রুত লিখছিলেন, গল্পটা সুন্দর দাঁড়াও হয়েছিল, এখন আর এগুচ্ছে না। লেখার টেবিলে বসে রশিদ সাহেব চমকে উঠলেন। লেখা কাগজগুলি নেই। তিনি টেবিলে খুঁজলেন, মেঝেতে খুঁজলেন, না, কোথাও কিছু নেই। মাঝে মাঝে মৃদুলার হাত থেকে বাঁচানোর জন্যে লেখার কাগজ বইয়ের আলমিরায় ঢুকিয়ে রাখেন। বোধহয় তাই করেছেন। তিনি বইয়ের আলমিরা খুললেন। না, লেখার কাগজ নেই। শুধু যে তাই তা না, আলমিরায় বইও নেই। বিরাট আলমিরা, ঠাসা ছিল বইয়ে। কালো বইগুলি ছিল। রাতে শোবার সময় বই নিয়ে পড়েছেন, এখন নেই। একটিও বই নেই। কোথায় যাবে এতগুলি বই? ব্যাপারটা কি? রশিদ সাহেব রান্নাঘরে ঢুকে ক্লান্ত গলায় ডাকলেন, মুনা, মুনা। মুনা এলো। রশিদ সাহেব বললেন, আমাকে 1 কাপ চা দাও, আর বাড়িটা একটু ঘুরে ফিরে দেখো তো তুমি কোথাও কোনো পরিবর্তন দেখছ কিনা। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। মুনা হতভম্ব গলায় বললেন, দেয়ালের ছবিগুলি কোথায়? ছবি? দেখা গেল দেয়ালের কোনো ছবি নেই। ফ্রেম আছে, কিন্তু ছবি নেই। মিনিট 5 সময়ের মধ্যে তারা আবিষ্কার করলেন ঘরে কোনো কাগজ নেই, এক টুকরো কাগজও নেই। মুনা ছুটে গিয়ে স্টিলের আলমিরা খুললেন। আলমিরার ভেতর সার্টিফিকেট রাখা আছে, জমির দলিল আছে, কিছুই নেই। সংসার খরচের টাকা আলাদা করা ছিল টিনের কৌটায়, তাও নেই। পুরো বাড়ি কাগজ শূন্য। রশিদ সাহেব বললেন, ব্যাপার কি কিছু বুঝতে পারছ? মুনা ভীত গলায় বললেন, পারছি। তোমার অনুমানটা কি বলো তো? মুনা ইতস্তত করে বললেন, ঝেঙের বাচ্চা খেয়ে ফেলেছে। অপলাকে টেলিফোন করে আসতে বলো। এক্ষুনি আসতে বলো। ও এসে কি করবে? সবাই মিলে আলোচনা করে ঠিক করতে হবে কি করা বা না করা। মুনা বললেন, টুকুন কোথায়? ওকে শাস্তি দেয়া হচ্ছে। কি শাস্তি? কি শাস্তি তা পরে বলবো। এখন তুমি অপলাকে আসতে বলো। এক্ষুনি আসতে বলো। আমার হাত পা কাঁপছে। কি সমস্যা বলো তো? টুকুন একা একা বাথরুমে দাঁড়িয়ে আছে। সে ক্রমাগত কাঁদছে। শার্টের হাতায় চোখ মুছছে। ইচ্ছা করছে চিৎকার করে বলে, বাবা, এতদিন আমি যা বলেছি বানিয়ে বানিয়ে বলেছি, আর বলবো না। ঝেঙের বাচ্চা বলে কিছু নেই। সব মিথ্যে, সব মিথ্যে। আবার প্রচণ্ড অভিমানও হচ্ছে, কারণ সে জানে যা ঘটছে সবই সত্যি। মিথ্যে কথা বলতে ইচ্ছা করছে না। মিষ্টি করে কে যেন ডাকল, টুকুন। টুকুন ভয়ঙ্কর চমকে উঠল। তাকিয়ে দেখে ঝেঙের বাচ্চা বেসিনের ওপর বসে আছে। অন্ধকারেও তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই কি কথা বলছে, খুব হালকা গলা, ফিসফিস করে কথা বলছে, এত অস্পষ্ট যে প্রায় বোঝাই যায় না। তুমি কথা বলতে পারো? তাহলে এতদিন কথা বললি নে কেন? কথা বলতে আমার ভালো লাগে না, খুব কষ্ট হয়। তাহলে এখন কথা বলছো কেন? আমার জন্যে তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ, এই জন্যেই কথা বলছি। শোন টুকুন, আমি ঠিক করেছি আমি চলে যাব। কি বললে? আমি চলে যাব। কেন? আমি থাকলেই তোমার নানান সমস্যা হবে। কি দরকার? তোমাকে যখন বাথরুমে দরজা বন্ধ করল তখন এমন রাগ লাগল যে তোমাদের বাসার সব কাগজ খেয়ে ফেলেছি। সে কি? কাজটা ঠিক হয়নি, ভুল হয়েছে। ঝেঙের বাচ্চারা কখনো ভুল করে না। আমি রাগের কারণে ভুল করে ফেলেছি। তবে ভুল করলে ভুল শুধরানো যায়। আমি যেসব কাগজ খেয়ে ফেলেছি সব আবার ফেরত দিয়ে যাচ্ছি। যাই টুকুন। আর কিছুক্ষণ থাক, অল্প কিছুক্ষণ। না টুকুন, আমি যাই। ঝেঙের বাচ্চা চলে গেল। কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। ঝেঙের বাচ্চাই কাঁদছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। বাথরুমের দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। টুকুন ভয় পেয়ে বলল, কে?
আমি দাঁড় কাক। তোমাকে এরা বাথরুমে আটকে রেখেছে শুনে খুবই মন খারাপ হলো। তোমাকে সাহস দেবার জন্য এসেছি। আপনাকে ধন্যবাদ। আমি বাথরুমে আটকা পড়েছি, আপনাকে কে বলল? ঝেঙের বাচ্চা বলল। ও দেখি কাঁদতে কাঁদতে যাচ্ছে। শোন টুকুন, আমি ঠিক করেছি আমিও আর তোমার কাছে আসব না। আমার জন্য তোমার সমস্যা হচ্ছে না? হচ্ছে। আমার মনে হয় তোমার বাবাকে তুমি বলো যে এতদিন যা বলেছ সব বানিয়ে বানিয়ে বলেছ, আর বলবে না। তাহলে তোমার সমস্যা মিটে। আচ্ছা, বলবো। মিথ্যে কথা বলা হবে, উপায় কি? মানুষ মিথ্যেটাই সহজে বিশ্বাস করে। মানুষ বড়ই অদ্ভুত জীব। বাথরুমের বাতি জ্বলে উঠল। রশিদ সাহেবের ভয়ার্ত গলা শোনা গেল। টুকুন, টুকুন। জি বাবা। বেশি ভয় পেয়েছিস? না বাবা। তিনি বাথরুমের দরজা খুলে টুকুনকে কোলে তুলে নিলেন। বাবার পাশে মা দাঁড়িয়ে আছেন। মার পাশে ছোট ফুপু, তাদের পেছনে রহিমার মার কোলে মৃদুলা ঘুমোচ্ছে। টুকুন ফুপাতে ফুপাতে বলল, এতদিন যা বলেছি সব বানিয়ে বানিয়ে বলেছি বাবা, আর কোনোদিন বানিয়ে বানিয়ে কিছু বলবো না। রশিদ সাহেব অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকালেন। মুনা তাকালো অপলার দিকে। টুকুন ছোট ফুপুর দিকে তাকিয়ে বলল, ছোট ফুপু, আসলে আমিই তোমাকে মাথামোটা বলেছি, আর কোনোদিন বলবো না। টুকুন শব্দ করে কাঁদতে লাগল। অপলা এসে টুকুনকে কোলে নিল। অপলার নিজের চোখেও পানি এসে গেছে। সে ইতস্তত করে বলল, টুকুন, হয়তো তোর কথাই ঠিক, হয়তো ঝিঙের বাচ্চা বলে একটা কিছু আছে যে কাগজ খায়, হয়তো আমরাই ভুল করেছি। টুকুন বলল, তোমরা কোনো ভুল করনি, সব আমার বানানো। তারা সবাই শোবার ঘরে ঢুকল। রশিদ সাহেব দেখলেন লেখার টেবিলে তার লেখা ঠিকঠাক আছে, আলমিরার বই সব আছে, দেয়ালের ছবিও ফিরে এসেছে, শুধু একটা ছবি উল্টো হয়ে গেছে, মাথাটা নিচের দিকে। রশিদ সাহেব দীর্ঘ সময় উল্টে যাওয়া ছবিটির দিকে তাকিয়ে থেকে বললেন, অনেক দিন ধরে আমরা কোথাও বেড়াতে যাই না, বলতে গেলে ঘরের মধ্যে বন্দী। মনে হচ্ছে এজন্যেই আমাদের সবার মাথা খানিকটা জট পাকিয়ে গেছে। দল বেঁধে সবাই সমুদ্রের কাছে গেলে কেমন হয়? টুকুন বলল, খুব ভালো হয় বাবা। টুকুনরা খুব আনন্দ করে সমুদ্রের কাছ থেকে ঘুরে এলো। তারপর কতদিন কেটে গেল। তাদের বাড়িটার কত অদল বদল হল। শুধু উল্টে যাওয়া ছবিটা সেই জায়গাতেই রইল। রশিদ সাহেব প্রায়ই এই ছবিটার সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকেন। ছবিটার দিকে তাকিয়ে তিনি কি ভাবেন তা কাউকে বলেন না, কেউ জানতেও চায় না। এই পৃথিবী বড়ই বিচিত্র। এই পৃথিবীর সব রহস্য জানতে চাওয়া ঠিক না। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল হুমায়ূন আহমেদের অনন্য সৃষ্টি একই কাণ্ড থেকে ঝিঙের বাচ্চা, এক মনকাড়া কল্পজগৎ যেখানে বাস্তবতা আর মায়া মিশে গেছে এক সুতোয়। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও আসছে হুমায়ূন মুগ্ধতায় ভরা নতুন নতুন গল্প। পরবর্তী পর্বে আমরা শোনাব হুমায়ূন আহমেদের আরও এক চমৎকার সৃষ্টি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, গল্পের সঙ্গেই থাকুন। আবেগ ছুঁয়ে যাওয়া শব্দের জগতে আপনাকে স্বাগত জানায় গল্পের আলপনা। আবার দেখা হবে।